সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্যের যুদ্ধে সম্ভবত সরাসরি জড়িয়ে পড়তে যাচ্ছে রাশিয়া। ইরান যুদ্ধ শুরু হওয়ার পর ইরানের শত্রুপক্ষ শুরু থেকেই বলে আসছিল যে এই যুদ্ধে রাশিয়া এবং চীন তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছে। যদিও খাতা কলমে তার কোনো প্রমাণ ছিল না এবং দেশ দুটি তা স্বীকারও করেনি। উভয় দেশই কিন্তু তাও অস্বীকার করে আসছিল। দেশ দুটির পক্ষে বলা হচ্ছিল ইরানের সাথে তাদের যে চুক্তি আছে, যে চুক্তিটি সম্পাদন হয়েছে অনেক আগেই, ইরানকে শুধুমাত্র তারা সেই সমস্ত সহযোগিতাই দিয়ে আসছে। কিন্তু বাহ্যিক কথাবার্তায় যে সব কিছু, বাস্তবতা কিন্তু তেমনটি নয়। ইরান যে অত্যন্ত দাপটের সাথে এই যুদ্ধে টিকে আছে, তার কোনো না কোনো ক্ষেত্রে যে চীন এবং রাশিয়ার সহযোগিতা রয়েছে সে কথাটি অস্বীকার করার কোনো সুযোগ নেই। এখন সর্বশেষ যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে মনে হচ্ছে যে সরাসরি যুদ্ধে অংশ না নিলেও চীন এবং রাশিয়া অনেকটা প্রকাশ্যেই ইরানের পক্ষে অংশগ্রহণ করতে যাচ্ছে। সেটি হলো ইরানের বন্দরগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র যে অবরোধ দিয়ে রেখেছে, সেই অবরোধের কারণে ইরান যে ক্ষতির শিকার হচ্ছে, সেই ক্ষতি যাতে দেশটি কাটিয়ে উঠতে পারে, চীন কিন্তু নেপথ্যে থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ইতিমধ্যে যে স্থলপথে বাণিজ্য করার জন্য পাকিস্তান অন্তত তাদের 6টি করিডোর খুলে দিয়েছে। সেই করিডোর দিয়ে ইরান পণ্য আনা নেওয়া করতে সক্ষম হবে এবং তা হলে হরমুজ প্রণালীতে অবরোধ থাকার কারণে ইরান যে ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে, সেই ক্ষয়ক্ষতি কিছুটা হলেও তারা কাটিয়ে উঠতে সক্ষম হবে। পাকিস্তান যে ইরানকে এই 6টি করিডোর ব্যবহার করতে দিচ্ছে, এর নেপথ্যে রয়েছে চীনের হাত। চীনের সাথে যেহেতু পাকিস্তানের অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে, সেই সম্পর্ককেই চীন কাজে লাগাচ্ছে ইরানের স্বার্থে। স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে নেপথ্যে থেকে চীন কিন্তু ইরানের স্বার্থে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শুধু তাই নয়, ইরান যাতে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়, তাদের তেল সম্পদ রপ্তানি করতে পারে, অন্যান্য পণ্য সামগ্রীও আনা নেওয়া করতে পারে, সেজন্য চীন তাদের গুরুত্বপূর্ণ একটি বন্দর ইরানের ব্যবহার করার জন্য খুলে দিয়েছে। অপরদিকে রাশিয়াও যে অনেকটা প্রকাশ্যে ইরানের দিকে ঝুঁকে পড়ছে, ইরানের স্বার্থে কথা বলছে, ইরানের পাশে দাঁড়াচ্ছে, সেটিও আস্তে আস্তে জোরালো হচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি সম্প্রতি রাশিয়া সফর করেছেন। রাশিয়া যেভাবে তাকে গ্রহণ করে সেটিও ছিল অভাবনীয়। কোনো দেশের রাষ্ট্রীয় নেতা রাশিয়া সফরে গেলে যেভাবে সাড়ম্বরে তাকে অভ্যর্থনা জানানো হয়, আব্বাস আরাগচিকেও কিন্তু রাশিয়া সেভাবে অভ্যর্থনা জানায়। রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির পুতিনও পর্যন্ত তার সাথে বৈঠক করেন। বৈঠক শেষে ভ্লাদিমির পুতিন যে বক্তব্য দেন সেটিও কিন্তু ছিল অত্যন্ত ইঙ্গিতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। তিনি বলেন, রাশিয়া অতীতেও যেমন ইরানি জনগণের পক্ষে ছিল, এখনও আছে এবং আগামীতেও তাদের পক্ষে থাকবে। এরপর মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সাথে যুদ্ধ বন্ধের ব্যাপারে প্রধান যে শর্তটি দিয়ে আসছিল সেটি হচ্ছে ইরানের কাছে যে ইউরেনিয়াম রয়েছে সেই ইউরেনিয়াম ধ্বংস করা অথবা মার্কিনীদের হাতে হস্তান্তর করা। রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি এই ইস্যুতে ভূমিকা রাখার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, আমেরিকা যদি চায় তাহলে এই সমস্যার সমাধানে তিনি ভূমিকা রাখতে চান। শুধু তাই নন, তিনি এই ইস্যু নিয়ে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে অন্তত 1.5 ঘন্টা ধরে কথা বলেছেন। স্বাভাবিকভাবেই বোঝা যায় রাশিয়াও কিভাবে এই যুদ্ধে ভূমিকা রাখতে যাচ্ছে। একদিকে পাকিস্তান, অপরদিকে চীন এবং রাশিয়া যেভাবে ইরানের পক্ষে দাঁড়াচ্ছে, ঠিক এমন একটি পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন কী ভূমিকা নেয় সেটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু তিনি যেহেতু কারো কথা শোনেন না, পাকিস্তান, রাশিয়া এবং চীনের এই অবস্থানের পরও তিনি কী ভূমিকা নেন সেটি হচ্ছে বাস্তবে দেখার বিষয়। এখন দেখা যাক তিনি কী করেন। তিনি যুদ্ধ বন্ধ করবেন না নতুন করে আবার ইরানের ওপর হামলা করবেন। সম্মানিত দর্শক, আমরা সে প্রতীক্ষায় থাকি, দেখি শেষ পর্যন্ত কী ঘটে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন। সবার জন্য শুভকামনা।